এই ভেজিটেবলের রেসিপিটা যদি তোমরা একবার বানাও তাহলে এটা তোমরা পোলাও, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবে। আমি স্পেশালি এটা পোলাওর সাথে খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের বাসায় পোলাও রান্না করা হলে এই ভেজিটেবলটা রান্না করা হয়, তার সাথে রোস্টও রান্না করা হয়। পোলাও, রোস্ট আর এই ভেজিটেবলটাকে খেতে আমার কাছে জাস্ট অসাধারণ। এটা রান্না করার জন্য তোমরা শীতকালীন যে কোনো ধরনের সবজি ইউজ করতে পারো। তোমাদের বাসায় যে সবজি থাকবে তোমরা সেগুলো ইউজ করতে পারো। আমার বাসায় যে সবজিগুলো ছিল আমি সেগুলো ইউজ করেছি, যেমন বাঁধাকপি, ব্রোকলি, গাজর, পেঁপে আর 2 রকমের ক্যাপসিকাম। তোমরা চাইলে এখানে আলু ইউজ করতে পারো। আমি আলু দিতে ভুলে গেছিলাম একদমই, নাহলে আমি এখানে আলুটা ইউজ করতাম। প্রত্যেকটা সবজি তোমরা একদম ছোট ছোট করে কেটে নেবে, যেমন বাঁধাকপিটাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নেবে, আর ব্রোকলিটাকে একদম ছোট ছোট করে ফুলের মতো করে নেবে। তোমার পছন্দ মতো তোমাদের সবজিগুলো কেটে নেবে। এখানে চাইলে তোমরা কোনো সবজি স্কিপও করতে পারো, আমার মতো সবজি দিতে হবে এরকম কিন্তু কোনো কথা। এটা যেহেতু খুবই হেলদি একটা খাবার, এটা তোমরা তোমাদের ডায়েটেও রাখতে পারো। ডায়েটে এটা খেলে কোনো প্রবলেম হয় না। আর এটার মধ্যে যেহেতু কোনো ধরনের বেশি মশলা ইউজ করা হয় না, তো তোমরা চাইলে এটা যারা কম মশলা খায় তাদেরকেও বানিয়ে দিতে পারো, তারা অনেক মজা করে এটা খেয়ে নেবে। আর এর জন্য এখানে আমি কয়েকটা পেঁয়াজও কুচি করে নিলাম, আর কয়েকটা কাঁচামরিচ আমি আস্ত নিয়ে নিলাম। এবার আমি এটার জন্য বাদামটাকে বেটে নেব। বাদামটা আমি নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর তার সাথে একটু করে জায়ফল আর জয়িত্রী। বাদামটা বাটা হয়ে গেলে এটা আমরা তুলে নেব। এরপর আমরা আস্তে আস্তে রান্নার প্রস্তুতিটা শুরু করব। আমরা যে চিকেনটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেই চিকেনটাকে আমি একদম ছেঁকে নিব। আর চিকেনের যে স্টকটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না, এটা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হবে। তারপর চিকেনটাকে আমরা উঠিয়ে নিয়ে চিকেনটাকে আমরা একদম ছিঁড়ে ছিঁড়ে নিব। এবার আমরা রান্নার ফুল প্রসেসিংটা শুরু করব, মানে রান্নাটা আমরা এখন চুলা চাপিয়ে দিব। তো ফার্স্টে আমরা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটার মতো তেল নিয়ে নিব। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আমাদের যে শক্ত সবজিগুলো আছে, যেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, সেগুলো আমরা দিয়ে দিব। সেগুলো দিয়ে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার আমরা যে চিকেনের স্টকটা আছে সেটা দিয়ে দিব। এরপর বাদাম বাটা, আদা রসুনের বাটা আর আস্ত কাঁচামরিচগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে খুব ভালো মতো আমরা এখন এগুলো নেড়ে নেব। আর হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তো তখন আমরা নিচে চেক করবো যে এটা যাতে লেগে না যায়। তারপর আমরা সিদ্ধ হয়ে আসার পরে এখানে আমাদের ক্যাপসিকাম আর বেল পেপারগুলো দিয়ে দিব। এরপর আমরা যে ছিঁড়ে রাখা চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিব। খুব ভালো করে এটা নেড়ে নিই। যেহেতু আমরা এর মধ্যে বাদাম বাটা দিয়েছি তো নিচে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, তো তোমরা একটু খেয়াল করবে যাতে নিচে লেগে না যায়, তাহলে কিন্তু এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তারপর আমরা এর মধ্যে বেশ খানিকটার মতো ঘি দিয়ে দিব। এবার আমরা এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিয়ে এটা খুব ভালো মতো রান্না করে নেবে একদম সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারের সাথে পানি দিয়ে গুলিয়ে নিলাম। এরপর আমরা 2টো ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে আমরা খুব ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে আমরা রান্নার মধ্যে আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। তো আমরা এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে এটা একটু ঘন হয়ে আসে। ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা উপর থেকে এটা ডিমটা ছড়িয়ে দেবো। ডিমটা ছড়ানোর পর এটা আমরা তাড়াতাড়ি করে একদম স্ক্রাম্বল করে নেব যাতে